নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে মহালয়া, সকলকে জানাই শুভ মহালয়া। তো এখন বাজে প্রায় 3:37 মতন, এই যে 3:37। তো আমি একটু আগেই উঠে গিয়েছি, একটু কফি টফি করে রাখবো, কারণ 4টে থেকে তো মহালয়াটা স্টার্ট হবেই, বক্স চালিয়ে দেবো। তো সেই জন্য একটু আগেই উঠলাম, ফ্রেশ হয়ে নিয়ে কফি টফি করে তারপরে রেডি হব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার কফিটা বানিয়ে নিই, চলুন। দুধ নিয়ে নিয়েছি 3 কাপ, তার মধ্যে কফি দিয়ে দিচ্ছি। একটু কড়া করেই বানাবো, ওর জন্য বেশি করে কফি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। ব্যাস, কফি রেডি। তো মহালয়া আপাতত আস্তে আস্তে চালানো হয়েছে, যেহেতু এটা ভাড়া বাড়ি, বেশি জোরে চালানো যাবে না। তো ঘড়িতে কাটায় এখন 4টে বাজে, 4:01। তো মহালয়া চালু হয়ে গেছে। সকলকে আবার বলছি, সকলকে জানাই শুভ মহালয়া। তো চলুন শুভ মহালয়া দিয়ে স্টার্ট করলাম। বছরটা এইভাবে যাতে ভালো কাটে, আর আজকের দিনটা যাতে সবার আনন্দে কাটে, এই কামনাই করি। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আর কোনো কথা বলার নেই। দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে। এখন বাইরেটা বসবো, এখন অন্ধকার আছে ঠিকই, বাইরেটা বসবো, মহালয়া শুনবো, কফি খাবো, আর কিছু লাগবে না, বস এই দিয়েই চলে যাবে। দরজা খুলে দিয়েছি, এবার বাইরে বসবো। তো আমরা মহালয়া শুনতে বসে গিয়েছি, আর যথারীতি বাইরে বেরিয়ে এসেছি, এসে 1 কাপ কফি নিয়েছি, আর মহালয়াটা এনজয় করছি। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার। এখানে ভোরবেলার দিকে এত ঠান্ডা লাগে, মানে আজকে বাইরে বেরিয়েছি বলে বুঝতে পারলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগে। ঘর থেকে অতটা বোঝা যেত না, কিন্তু বাইরেতে বুঝতে পারলাম প্রচণ্ড ঠান্ডা লাগে। মহালয়া শুনে নিয়েছি, তারপরে কিছুক্ষণ একটু ঘুমিয়েও পড়েছিলাম। এখন আমরা বেরোচ্ছি বাজার করতে, শুধু মাংস আনবো একটু। আজকে একটা স্পেশাল রান্না করব মহালয়া উপলক্ষে, তো সেই জন্য বাজারে যাচ্ছি। তো আমরা বেরিয়েছিলাম আজকে মাংস কিনতে। কোনো দোকান খোলা নেই, একটা দোকানও খোলা নেই। অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, যদি কোনো দোকান খোলা পাই, একটা দোকানও খোলা পাইনি। তো এখন আমরা অনলাইনে অর্ডার দেব। অনেকটা হেঁটে এসেছি, এখন বাড়ি গিয়ে অনলাইনে অর্ডার দিচ্ছি। এই দেখুন, আর একটা ঠাকুরের মণ্ডপ, ঠাকুর আনা হয়ে গিয়েছে, শুধু চোখটা বন্ধ রাখা আছে। তো এত গরম লেগে গেছে, আমরা আজকে এখন ডাবের দোকানে এসেছি ডাব খাওয়ার জন্য। প্রচণ্ড গরম লেগে গেছে, আর এই যে ডাব নিয়ে নিয়েছি আমরা। তো ডাবটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সকাল থেকে কোনো টিফিন হয়নি আমাদের, তো তারপরে কথা হচ্ছে। খাওয়া হয়ে গেল ডাব, এবার বাড়ি যাব, অনলাইনে মাংসটা অর্ডার দেব, দেন সব কিছু। তো আমরা কিছু পাইনি আপাতত, ডিম নিয়ে এসেছি, ডিম নিয়েছি। জানি কিছু যদি মাংস টাংস না রান্না করতে পারি, ডিমটা তো ঘরে থাকবে, ওই জন্য ডিমটা নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাই, গিয়ে দেখি অনলাইনে অর্ডার দিয়ে কি আনা যায়, সেই বুঝে রান্না হবে। এদের তো নবরাত্রি শুরু হয়ে যাবে, কাল থেকেই নবরাত্রি শুরু। তো আজকে মহালয়া, মানে এদের কাছে আজকে হচ্ছে গিয়ে কাল থেকে নিরামিষ, আজকে আগের দিন মনে হয় নিরামিষ খেতে হয়।
ওই জন্য মোটামুটি সবই দোকানপাট সবই বন্ধ। আর মণ্ডপে মণ্ডপে কিন্তু ঠাকুর চলে এসছে অলরেডি, আমাদের ওখানের মতন। আমাদের কলকাতাতে তো প্যান্ডেল মনে হয় ওপেনিং স্টার্ট হয়ে গেছে, আর এখানে ঠাকুর মোটামুটি চলে এসছে প্রত্যেকটা প্যান্ডেলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বাড়ি যাই, তারপরে আবার কথা হবে। এটা হলো আমাদের পাড়ার ঠাকুর। ঠাকুর আনা হয়ে গিয়েছে, এখনও চোখটা খুলে দেয়নি, মনে হয় কাল থেকে খুলবে। এদিকে বাড়িতে তাড়াতাড়ি করে এসে ডিম টোস্ট করে নিয়েছি, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই যে পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটিটা তেলে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিচ্ছি, একটু লাল লাল করেই ভাজলাম, কড়াটা আবার খেতে ভালো লাগে। এদিকে আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে, আর অপেক্ষা করা যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো যথারীতি আমরা মাংস পাইনি, বাড়ি এসেছি, ডিম টোস্ট খেয়েছি। ডিম টোস্ট করে তো ডিম কিনে নিয়ে এসেছিলাম, আসার পথে আপনাদের দেখিয়েছি। তো ডিম টোস্ট করেছি, ডিম টোস্ট খেয়েছি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। আর আজকে রান্নাবান্না করার কোনো সিন নেই, কারণ আজকে তো মহালয়া। তো ভেবেছিলাম একটু ভালো কিছু রান্না করব, পুজো শুরু আজকে থেকে, তো মাংস রান্না করবো। তা যথারীতি মাংস রান্না কিছুই হচ্ছে না, তাই আমরা ডিসাইড করলাম, মানে অনলাইনে অর্ডার দিচ্ছিলাম, তো যা দাম আমাদের ঠিক পোষাচ্ছে না। তো সেই জন্য আজকে বাইরে থেকেই খাবার আনবো, বাইরে থেকে খাবার খাবো, হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, স্নান টান করে আসি, তারপরে আবার দেখা হবে। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এরপরে ঠাকুরও দিয়ে নিয়েছি, আর নতুন নাইটি পরেছি আজকে মহালয়া বলে। তো আজকে থেকেই নতুন জামা পরা শুরু করে দিয়েছি। তো রূপক গেছে খাবার আনতে, খাওয়া দাওয়া করব। তো বলেইছিলাম আজকে বাইরে থেকে খাবার আনবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, এরপরে দেখাচ্ছি খাবার নিয়ে এলো। এই যে সেই প্যাকেটটা 3 জন মানুষ হয়েও থেকে যায়। এই যে ও প্যাকেটটা ঢেলে নিচ্ছে, একদম গরম গরম বিরিয়ানি গিয়েছে, 5 মিনিট দাঁড়িয়েছেই দিয়ে দিয়েছে। তো এবার বিরিয়ানিটা সার্ভ করে নিই। আর মাংসগুলো যা বড় দেয়, মানে 3 জন মানুষই খেয়ে মানে থেকে যাওয়ার মতন। এই যে ভালো করে সার্ভ করে নিয়েছি। স্যালাডটা আমিই কেটেছি, জানি ভালোভাবে কাটতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল, খিদে পেয়ে গেছিলো, ওই জন্য এইভাবেই কেটে নিয়েছি। আর এদিকে রায়তা নিয়ে নিয়েছি আর বাদামের চাটনি নিয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এসছি একটু বাইরে। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।